একসময় বাংলাদেশের উন্নয়ন মানেই ছিল সেতু, বিদ্যুৎ কেন্দ্র আর পোশাক শিল্প। এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে এক নতুন শব্দ, মহাকাশ। শুনতে একটু অবাক লাগলেও সত্য হলো, বাংলাদেশ এবার আকাশ পেরিয়ে মহাকাশ অর্থনীতিতে প্রবেশের সম্ভাবনা যাচাই করতে শুরু করেছে। আর এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা, বাংলাদেশ স্পেস রিসার্চ ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সংক্ষেপে স্পারসো। খোলাখুলি বললে, কাল পরশু বাংলাদেশ রকেট ছুড়ে দেবে এমন কোনো ঘোষণা এখনও নেই। তবে যা আছে তা হলো একটি বাস্তবসম্মত প্রশ্ন: বাংলাদেশ কি ভবিষ্যতে নিজস্ব রকেট ও স্যাটেলাইট শিল্প গড়ে তুলতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই স্পারসো হাতে নিয়েছে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প। অর্থাৎ আগে ভালো করে দেখা হবে দেশের মাটি, প্রযুক্তি, জনবল আর অর্থনীতি এই স্বপ্নের ভার বহন করতে পারবে কিনা। এই সমীক্ষার আওতায় কয়েকটি বড় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে রয়েছে রকেট উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন, স্যাটেলাইট উৎপাদন ও অ্যাসেম্বলির সুবিধা গড়ে তোলা, ইন্টিগ্রেশন ও টেস্ট ল্যাবরেটরি তৈরি এবং একটি পূর্ণাঙ্গ স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্ভাবনা। কথায় কথায় যাকে বলে মহাকাশ পাড়া, ঠিক সেই রকম একটি প্রযুক্তি নির্ভর অঞ্চল গড়ে তোলার ধারণা এখানে আলোচনায় আছে। তবে স্পারসোর কর্মকর্তারা বাস্তবতার মাটিতেই পা রেখে কথা বলছেন। তাদের ভাষায়, শুরুতেই শতভাগ দেশীয় রকেট বানানোর লক্ষ্য নেই। প্রথম ধাপে অন্য দেশ থেকে রকেটের যন্ত্রাংশ এনে স্থানীয়ভাবে সংযোজন করা হবে। এতে করে দেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরা হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দক্ষতা তৈরি হলে ভবিষ্যতে নিজস্ব নকশা ও প্রযুক্তিতে রকেট উন্নয়নের পথও খুলে যেতে পারে। অর্থাৎ আগে হাঁটা শেখা, তারপর দৌড়ানো। রকেট উৎক্ষেপণের জায়গা কোথায় হবে, এই প্রশ্নে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে প্রাথমিকভাবে দেশের কয়েকটি উপকূলীয় এলাকা বিবেচনায় রাখা হয়েছে। সমুদ্রের কাছাকাছি জায়গা হলে নিরাপত্তা ও কারিগরি সুবিধা বেশি পাওয়া যায়, এই সাধারণ নীতির ভিত্তিতেই এসব স্থান ভাবা হচ্ছে। অবশ্যই পরিবেশগত ঝুঁকি, জননিরাপত্তা এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই পুরো পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক সহযোগিতা। মহাকাশ শিল্প এমন একটি ক্ষেত্র যেখানে একা একা পথ চলা কঠিন। তাই চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিলে এই উদ্যোগের সময়টিও গুরুত্বপূর্ণ। বর্তমানে মহাকাশ শিল্প ট্রিলিয়ন ডলারের বাজারে পরিণত হয়েছে। পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, যেগুলো যোগাযোগ, ইন্টারনেট, আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশও ইতোমধ্যে স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। এখন যদি নিজস্ব উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজস্ব চাহিদা নিজেই পূরণ করার সুযোগ তৈরি হবে। অবশ্য এই পথে চ্যালেঞ্জও কম নয়। মহাকাশ প্রযুক্তি মানেই উচ্চ ব্যয়, দীর্ঘ সময়ের পরিকল্পনা এবং অত্যন্ত দক্ষ মানব সম্পদ। একবারে সবকিছু অর্জন করা সম্ভব নয়। তাই বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগকে ধাপে ধাপে এগোতে হবে, যেন প্রত্যেক ধাপ থেকে শেখা যায় এবং ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে। ভালো দিক হলো স্পারসো ঠিক সেই পথেই হাঁটতে চাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, মহাকাশে যাচ্ছে মেড ইন বাংলাদেশ রকেট। এই কথাটি এখনও নিশ্চিত বাস্তবতা নয়, তবে এটি নিছক কল্পনাও নয়। এটি একটি সম্ভাবনার গল্প, যেখানে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন যাচাই করার দায়িত্বশীল প্রচেষ্টাও আছে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে একদিন বাংলাদেশ শুধু স্যাটেলাইট ব্যবহারকারী দেশ নয়, বরং মহাকাশ প্রযুক্তির এক সক্রিয় অংশীদার হিসেবেও পরিচিত হতে পারে। আজকের এই উদ্যোগ হয়তো আগামী দিন শিরোনাম হবে না, কিন্তু ভবিষ্যতে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু হিসেবে চিহ্নিত হতে পারে। আর সেই অধ্যায়ের প্রথম লাইনটা হয়তো এমনই হবে: এখান থেকেই বাংলাদেশের মহাকাশ যাত্রা শুরু হয়েছিল।